বললাম 6 সালে পত্রিকাতে এসেছিল, যেটা তা লন্ডন থেকে প্রকাশিত। একজন তার পেশা ছিল চিকিৎসা, তার চিকিৎসা পেশা ছিল, তার নাম হলো ইউসা। তা ডক্টর ইউসা তিনি ছেলে মানুষ, যুবক বয়স, যৌবনকালে তিনি পদার্পণ করেছেন, শুধুমাত্র চিকিৎসা কেবল শুরু করেছেন। সেই সময় অনেক লম্বা কথা, আমি লম্বায় যাব না, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আজ অসুস্থ, কাল অসুস্থ, এইভাবে অসুস্থ হতে 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 হতে, কথাটা ভালো করে শোনেন, মূল্যায়ন করবেন। অসুস্থ যখন হয়ে যায় তখন কয়েকজন ডাক্তার বিশেষজ্ঞ তারা একত্রিত একই টেবিলে বসে সমস্ত রিপোর্ট দেখলো, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত রিপোর্ট দেখার পরে সবারই কপালের হাত, মাথায় হাত, কলম নিয়ে দাঁতে ঠোকাঠুকি করছে। কেন? ডাক্তার শুধুমাত্র চিকিৎসা রাস্তায় পদার্পণ করেছে, যৌবনকালে এই মুহূর্তে এই রোগ, মানে ক্যান্সার রোগে ধরা পড়েছে। ইন্নালিল্লাহ, ক্যান্সার রোগে ধরেছে। 7 থেকে 8 দিন হলো তার বিবাহ, কথাবার্তা কেবল ফাইনাল হয়েছে, দিন করলেই হয়। ভাবি এই খবরটা শুনে তার মনটা কেমন হবে। এখন ডাক্তাররা সমস্ত একত্রিত হয়ে বলল, এর যা রোগ হয়েছে পৃথিবীতে এর দাওয়াই বা ঔষধ এখন আবিষ্কার হয়নি, সুতরাং একে সুস্থ করার মতন আমাদের আর কোনো জ্ঞান নেই, কোনো ঔষধ নেই, আমরা কি করে সুস্থ করব কে? উনি বাড়ি চলে গেলেন, ডাক্তারবাবু বাড়ি চলে গেলেন, ডক্টর ইউসা বাড়ি চলে গেলেন। এদিকে চিকিৎসা বিভাগে যারা ছিল এরা তখন খবর পৌঁছে দিয়েছে কার কাছে? ওই হবভাবীর বাড়িতে। যে মেয়েটার সঙ্গে বিবাহর কথা চলছিল সেই মেয়েটার বাড়ি থেকে বলছে, তোমার সঙ্গে যে ডাক্তার ইউসার বিয়ের প্রস্তাব এসেছে সেই বিয়ের প্রস্তাবটা তুমি এখন প্রত্যাখ্যান করো। কেন? সেগুন রোগে আক্রান্ত, সুস্থ আর হবে না, সুতরাং তুমি এটা প্রত্যাখ্যান করে নাও। দিনদারি মহিলা, দেখেন স্বামী স্ত্রী এখনো হয়নি, শুধুমাত্র কথা হয়েছে অমুক গ্রামে অমুকের সাথে আমার হবে, কি মোহাব্বত দেখেন। বলো বিবাহ যদি হয় তো জীবনে আমি ওকেই করব, মরুক আর বাঁচুক, আমি দ্বিতীয় কোনো ছেলের জন্য আর স্বপ্ন আমি দেখব না। সুবহানাল্লাহ, ইমানের কত মজবুত দেখেন। এখন ডাক্তার ইউসা বাড়ি আসলেন, নামাজ পড়লেন, নামাজ আদায় করে হাদিস কোরআন নিয়ে রিসার্চ করতেন। সুবহানাল্লাহ, বড় মাপের মানুষ তো, হাদিস কোরআন নিয়ে বসে গেলেন। বসতে 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 আবু দাউদ শরীফের হাদিস, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি সুন্দর কথা, ওই শব্দটা তার স্মরণ এসে গেল, দাউ মারজাকুম বিসাদাকাত। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, তোমার রোগ হয়েছে, এই রোগের মহা ঔষধ হলো তোমার নিকট আত্মীয়কে স্মরণ করো। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে, তার মানে সাদাকার বিনিময়ে তুমি তাকে স্মরণ করো। বলিনি গত জুম্মাতে, আর সাদাকাতু বুরহান, সদকা হলো জান্নাত যাওয়ার দলিল। এই দেখেন, এই কথাটা ওর সঙ্গে একটু মিলিয়ে নেবেন। তা যখন ডাক্তার ইউসা যখন এই হাদিসের কথা যখন ব্রেনে এসে যায়, উনি করলেন কি, হাদিসটা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে অঝর নয়নে কান্না করলেন, হে রব, তুমি তো ডাক্তারের ডাক্তার, তুমি তো চিকিৎসকের চিকিৎসক, আল্লাহ তুমি সব কিছুরই মালিক, সব কিছুকে তুমি সুস্থতা দান করতে পারো এবং অসুস্থও করতে পারো, তুমি হায়াতকে মৌত, মৌতকে হায়াত, তুমি সব কিছু করতে পারো, আকারকে নিরাকার, নিরাকারকে আকার, তুমি সব বানাইতে পারো। আমি সামান্য একজন নগণ্য তোমার বান্দা, অসুখ হয়েছে আমার শুধুমাত্র মানুষের খেজমত করার জন্য আমি কেবল পদার্পণ করেছি, এই মুহূর্তে আমার এই রোগ হয়ে গেল, হে রব আমাকে রাস্তা দেখিয়ে দাও, আমি কি করে সুস্থ হব,
আমার সুস্থতার রাস্তা তুমি বলে দাও। এইভাবে আল্লাহর কাছে কান্না করে। আর মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ মিশ্রিত বাণী, ওই শব্দটা মনে পড়ে যায় বারবার, মানে কম্পন হয়, দাউ মারাযাকুম বিসাদাকাত। হাদিসটা যদি সত্য হয়, মনের ভেতরে কম্পন হচ্ছে, হয় কিনা? আপনারা অনেক সময় বক্তব্য শোনেন, শোনার পরে মৌলানা বাবর এটা বলছে, অমক মাদানি বলছে, কি জানি হাদিসটা সত্য তো, যদি সত্য হয় আগামী কাল থেকে যার ভেতরে ঈমান থাকে সে বলে আগামী কাল থেকে এটা আমি আমলের ভেতরে নিয়ে আসব, আর যার ভেতরে ঈমান নাই সে বলে কি জানি, ও বলে এ বলে ও, নাও হতে পারে ঠিক। আমল করার ইচ্ছা নেই, কিন্তু কি করে? কুটুক্তি করে, সমালোচনা করে। এ মৌলবি বলছে তো, ছোট মৌলবি তো, এ বদনা লড়ানো মৌলবি, ঠিক হতে পারে নাও হতে পারে, আবার ভালো মৌলবির কাছে জেনে দেখবো। কিন্তু না, আমল করবে এরকম উদ্দেশ্য নাই। তা ঠিক ডাক্তার ইউসা যখন এই শব্দ বারবার কম্পন হয়, হাদিসটা যদি সত্য হয়, কেন আমি সুস্থ হব না? ইনশাআল্লাহ আমি সুস্থ হব। এইবার তার বাড়ির দাসীকে ডাকলো, কাজের লোককে একটা মহিলা ছিল, তাকে ডাক দিল, বললো শোনো, তার ব্যাংক মানে ক্যাশ বাক্স থেকে এক বান্ডেল টাকা বার করে নিয়ে এসে, অর্থ নিয়ে এসে বলল, শোনো, আমি বুঝতে পারছি আমার ওই খালাটা অসুস্থ মানুষ, আমার খালা অসহায়, খালু মারা গিয়েছে, আমার ওই বুবুটা তার কটা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট করে আছে, হ্যাঁ, আমার একটা চাচাতো বোন খুব অসুস্থ আছে। ঠিক এইভাবে, এটা আমি একটু সাজিয়ে দিলাম আপনাদেরকে, মানে এই নামটা নেই, তবে সব থেকে নিকট আত্মীয় কারা অসহায় দরিদ্র কে, এই দারিদ্রতাটা অনুভব করে বন্টন করে দিল, 500, 1000, 2000 এরকম করে বন্টন করে দিয়ে বলল তার বাড়িতে একটু পৌঁছিয়ে দাও। তবে হ্যাঁ, কাজের লোকটাকে বলছে তুমি বলে দিও কিন্তু টাকাটা আমি ডাক্তার ইউসা দিচ্ছি অসুস্থর জন্য, মানে আমার সুস্থতার যেন সে আশা করে, সেজন্য আমার জন্য একটু দোয়া করে। এই দেখেন, এখানে একটা শিক্ষা পাবেন আপনারা। কাজের মানুষটাকে বলে দিল এই যে 1000 টাকা ওই গরিবটাকে দেবে, তাকে যেন স্মরণ করিও কি যে ডাক্তার ইউসা এই টাকাটা দিয়েছে, তিনি অসুস্থ আছে, একটু দোয়া চেয়েছে। বলে না জামাতে অনেকজনা, বলছে আমার স্ত্রীর জন্য 500 টাকা দিলাম, একটু দোয়া করে দিন, বলে কি বলে না? এটা হাদিস কিন্তু, ফরিয়াদি দোয়া। তা এই যে দোয়াটা করতে বলো তাকে, আমি অসুস্থ, এই শব্দ বলে বলে যখন যায়, তখন করে কি, যেমন দেখবেন গরম পানি কিংবা এই শীতের মৌসুমে যদি ঠান্ডা বরফ পানি আপনার পায়ের আঙুলে যদি ঠেকানো হয়, তাহলে কি হয়, গোটা শরীরটা একটা শিউরে ওঠে না? একটা পা আপনি বরফে ডুবিয়ে দেবেন কিংবা গরম পানিতে ডুবিয়ে দেবেন, গোটা শরীরটা আপনার শিউরে উঠবে, কাঁটা কাঁটা ভাব এসে যাবে। তা ডাক্তার ইউসার কথা মোতাবেক যখন ওই সদকা যখন শুরু করে, ফার্স্ট যখন একজন গরিবের হাতে যখন 1000 টাকা দিয়ে যখন এই কথা বলে দেয় যে ডাক্তার ইউসা অসুস্থর জন্য দিয়েছে, এটার জন্য একটু দোয়া চেয়েছে, টাকাটা দেওয়াও যা মনে হচ্ছে যেন ডাক্তার ইউসার পা একটা বরফে পড়ে গেল, গোটা শরীরটা যেন কাঁটা কাঁটা ভাব এসে গেল। কথাটা কিছু বুঝতে পেরেছি? ঠিক এইভাবে যখন একাধিক মানুষের কাছে যায়, একদিন নয়, এইভাবে কয়েকটা দিন যখন যায়, প্রতিবেশী নিজের নিকট আত্মীয় হয়ে গেল, প্রতিবেশী হলো, গ্রামবাসী হলো, মানে বাইরের লোক হলো, এইভাবে যখন এক এক করে দিতেই থাকে, বলে আমি বাঁচবো না যখন আমার মাল কি হবে, আমার মাল কে নেবে, আমি বেঁচে থাকতে আমার জমা করে দিই, আমি বেঁচে থাকতে আমার ব্যাংকে জমা হোক, আমি মরে গেলে, সে একটা গজল বলি না আপনার, যে আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, আজকে মরলে কালকে তোমার জন্য স্মরণ কতজনা করবে, কবরটা যতদিন কাঁচা থাকবে, তা থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আছে এ ছাড়ার সম্বল আছে আপনার আমার? কারো নেই। এইভাবে ডাক্তার ইউসা যখন একাধিক সদকা করে দিল, আস্তে 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 শরীরটা যেন তার রোগ মনে হচ্ছে যেন, যেমন চুলকানি আস্তে আস্তে মলম লাগানোর পরে যখন অক্ষত হইতে শুরু করে, ঠিক সেইভাবে গোটা বডিটা তার আস্তে আস্তে যেন শক্তি ফিরে আসছে।
হাত পা ঠিক মতন কাজ করছে, চোখ কাজ করছে, ব্রেন কাজ করছে। এইভাবে কয়েকদিন পরে যখন সুস্থ হয়ে গেল, 1-8 মাস পরে আবার ডাক্তার ইউসা চলে গেলেন ওই চেয়ার টেবিলের সামনে নিয়ে, আবার সেই সমস্ত ডাক্তারদেরকে ডাক দিলেন। ডাকার পরে বলল, আজ আমার মাথা থেকে পা পর্যন্ত দেখেন সমস্ত রিপোর্ট হাজির করেছি, এখন আমি কি কোন হালাতে আছি, কোন জায়গায় আমি আছি, আমার পজিশনটা কি ছিল আর আমার পজিশনটা এখন কি, একবার দেখুন, মূল্যায়ন করুন আপনারা। আগের ফাইল একটাই, এখনকার ফাইল আর এক জায়গায়। দুটো ফাইলকে একত্রিত করে ডাক্তার বাবুরা এক এক করে দেখে, এক একটা বিভাগে দেখে, মানে পূর্বের তারিখ আর আজকের তারিখ দেখে মিল করে দেখছে, মানে আকাশ জমিন ফারাক যতটা, ঠিক ওইভাবে তার শরীরে পরিবর্তন ততটা। এরা অবাক হয়ে যায়, ডাক্তার বাবুর আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, কি করে হতে পারে এটা? যে রিপোর্ট অনুযায়ী যা পেলাম আমরা, এই রোগের ঔষধ আবিষ্কার এখনো হয়নি, সুতরাং এ সুস্থ কেমন করে হতে পারে? সমস্ত রিপোর্ট চাপা দিয়ে রেখে এখন ডাক্তারদের এখন কপালে চোখ উঠে যায়, পায়ের তলায় আস্তে আস্তে মাটি সরে যায়। ডাক্তার ইউসাকে তখন সম্মান দিয়ে বলছে, কেউ বলে ভাই, কেউ বলে বেটা, কেউ বলে নাতি, বলে বাবা কিভাবে তুমি সুস্থ হলে একটু আমাদের জানাও দেখি। জানার কৌতূহল থাকে না, থাকে না? কি করে তুমি সুস্থ হলে? তখন উনি বায়ান করতে শুরু করলেন, যখন আপনারা দেখলেন রিপোর্ট অনুযায়ী আমি আর বাঁচব না, আমার যিনি হব স্ত্রী তার বাড়িও আপনারা খবর দিয়েছেন যে এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে, সে কি উত্তর দিয়েছে? বলল না, প্রত্যাখ্যান করেনি। এই দেখেন আল্লাহর লীলা খেলা, বুঝা বড় দায়। আমি তখন আল্লাহর কাছে, ডাক্তারে ডাক্তার যিনি, কবিরাজের কবিরাজ যিনি, সেই আল্লাহর কাছে আমি কান্না করে আমি রাস্তা চেয়েছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুখ মিশ্রিত বাণীটা আমাকে সরল সহজ রাস্তা দেখিয়ে দিয়েছে, দাউ মারদাকুম বিসসাদাকাত। এই রাস্তাতে আমি গিয়ে এই রকম ভাবে দাওয়াই, এই রকম ঔষধ আমি পান করে আমি এখন সুস্থ, আলহামদুলিল্লাহ। আমার শরীরে মনে হচ্ছে না যে কোনো রোগ আছে। আর পৃথিবীতে যত মানুষ আছে আজকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সবাই চায়